তোমরা সেলিব্রিটি হয়ে গেছো, হ্যাঁ? তোমাদের সাথে দেখা করতে আসে মানুষ, আবার আসতে চাচ্ছে। তোমাদের কসমেটিক না কি কি কিনবা বললে ওইগুলো নিও। আচ্ছা তো দর্শক দেখতেছেন, 1 লাখ টাকা নিয়েন। দেখছেন দর্শক, দেখছেন এরা যে কি খারাপের খারাপ। 1 লাখ টাকা নিতে হয়েছে। যা যা পছন্দ হবে সব কিনে নিছে। 1 লাখ টাকা নিতে হবে না, 2-3 হাজার টাকা নিলে হবে। তোমাদের ভিডিওতে তো ভিউ আসে না, ঠিক আছে? যে তোমাদের ভিডিওতে ইনকাম হয় মাসে 30,000 টাকা, খরচ হয় 50,000 টাকা। কোম্পানি যদি না মানে মানুষের কাছে দেয় তাহলে আমরা কি করতে পারি? আমরা তো ঠিকই ভিডিও ছাড়ি। আসসালামু আলাইকুম। তো আজকে দেখেন শারমিন দিয়ে পিয়া এরা কিন্তু সাগু পার হইতেছে। তো ব্যাপারটা হচ্ছে এই, আমারে ফোন দিছে যে এরা নাকি নতুন ড্রেস কিনছে, ঠিক আছে? ওরা আমাকে ড্রেস দেখাবে বলে আমাকে কিন্তু ফোন দিয়ে বলতেছে যে কেমন হয়েছে আমাকে বলতে। তো আসল কথা বলতে কি, এরা যে ড্রেসটা কিনছে এখন খারাপ হলেও আমাকে তো বলতে হবে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর লাগছে, না হলে দেখছো রাগ বাগ কইরা দেখাচ্ছে যে মানে ড্রেসগুলা সব নষ্ট করে পানিতে ফেল দেব না। দেখছেন দর্শক, দেখছেন না, অনেক সুন্দর হয়েছে, আসলে ভালো লাগছে, ঠিক আছে? এটা কিন্তু আমার মন থেকে কইতেছি না, মন থেকে আবার বলছ না হে ঠকিন না করে। না, তুমি এই ভিডিও নিচে যারা করবে, কমেন্ট করবে, ওরাই বলবে যে তোমাদের ড্রেসটা আসলে কেমন হয়েছে। এত ড্রেস নিয়ে কি করো? আমার নানি কিন দিছে। দেখছেন দর্শক, আসলে ওরা নানি আসলে নানির 2টা মুরগি ছিল, মরক, ওই মরক দুটো বেশি আমাকে কিন দিছে। তাও কান্দি নিয়েছি। এত মানে শখ শান্তি পূরণ করতে গেলে বাড়ির কি হাঁস মুরগি সব থাকবো? না থাকলে তো কি, আমার শখ শান্তি তো পূরণ হয়েছে। এই জন্য তো তোমার নানি তোমার মানে মাঝে মধ্যে ধরে আছে, মারধর করে। শাপলা নিয়ে জন্য কাঁদছিল, শাপলাকে ঝাঁটা দিয়ে দিয়েছে। তো পিয়া তুমি কোথায় পাইলে ড্রেস? ওই চ্যানেল থেকে টাকা উঠলো না, দিলেন ওই টাকা দিয়ে বানাইছি। তো আজকে তো অনেক সুন্দর লাগছে, কিন্তু আকাশে দেখো অনেক মেঘ। হ্যাঁ প্রচুর মেঘ। এই জায়গায় এখন আসছি জানেন আপনি কে ড্রেস দেখানোর জন্য, মানে মনে হয় তাও 2 ঘন্টা হবে বলো। আইসা জায়গা দাঁড়িয়ে আছে। দর্শক দেখতেছেন আজকে কিন্তু আকাশে অত্যন্ত মেঘ, ঠিক আছে? কালো হয়ে গেছে। এখন বাজে 5টা, কিন্তু দেখেন মনে হচ্ছে একদম সন্ধ্যা লেগে গেছে। দেখছেন আপনারা অনেক মেঘ। তো আজকে আসলে আমার মানে ভিডিও করার ইচ্ছা ছিল না, তো আমি এই জন্য ভিডিও করলাম। এরা যে ড্রেস কিনছে এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে বলবেন, ভালো হয়েছে কি কেমন হয়েছে, কি আগে ড্রেসগুলো ভালো। তো তোমরা কি করবা? আজকে তো অনেক মেঘ লাগছে, কি করবা? ওই কি করবো, বাড়ির যাই। ওইটাই করো। হ্যাঁ বাড়ির যান, হলে আর 5 মিনিট দেরি করলে জানেন আমরা চলে যেত, আমি আর পেয়ারা একটু হলে। ঠিক আছে, আমি যদি আজকে না আসতাম তো কালকে কিন্তু আমার সাথে অন্তত 2 দিন ধরে মানে ফোনে কিন্তু কথা বলতো না। তো আমি মানে কষ্ট হলেও আমি আসলাম, এই সাইড দিয়ে আসলাম। আর কয়েকবার কিন্তু আমি গাড়ি নিয়ে মানে পড়তে গেছিলাম, ঠিক আছে? একটু জন্য আমি কিন্তু পড়িনি। তো এক কাজ করো তাহলে, তোমরা বাসার দিকে যাও, দরকার হলে কালকে যদি ওয়েদার ভালো থাকে তো তোমাদের আমি বাজারে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে। ওইখান থেকে তোমাদের যা যা ভালো লাগে তোমরা নিও। তোমাদের কসমেটিক না কি কি কিনবা বললে ওইগুলো নিও। আচ্ছা তো দর্শক দেখতেছেন 1 লাখ টাকা নিয়েন। দেখছেন দর্শক, দেখছেন এরা যে কি খারাপের খারাপ। 1 লাখ টাকা নিতে হয়েছে। যা যা পছন্দ হবে সব কিনে নিছে। 1 লাখ টাকা নিতে হবে না, 2-3 হাজার টাকা নিলে হবে। তোমাদের ভিডিওতে তো ভিউ আসে না, ঠিক আছে? যে তোমাদের ভিডিওতে ইনকাম হয় মাসে 30,000 টাকা, খরচ হয় 50,000 টাকা। কোম্পানি যদি না মানে মানুষের কাছে দেয় তাহলে আমরা কি করতে পারি? আমরা তো ঠিকই ভিডিও ছাড়ি। কোম্পানির দোষ এটা তো আমারও দোষ না বা আপনারও দোষ না। না, পেজ থেকে তোমাদের যে ইনকাম হয় ওইখান থেকে আসলে ইনকাম ওই এনাফ, ঠিক আছে? যে তোমাদের ইউটিউব থেকে ইনকাম করতে হবে এমন কোনো কথা নাই। ভিউ হইলে হইলো, না হইলে না হইলো। কোম্পানি দেখে ভিডিও দেয় না মানুষকে, কিন্তু দর্শক আমার ভিডিও আরো খুঁজে কিন্তু পায় না। কোম্পানি এলাকায় পালিয়ে গেছে। দেখছেন দর্শক, আপনারা নাকি ভিডিও দেখেন না, তাই ইউটিউব কোম্পানিরে ধরে বানবে, ঠিক আছে? ইউটিউব কোম্পানি কোন জায়গায় থাকে? বিদেশে থাকে। আমি যাবো, এখনই যাবো। যাই ইউটিউব কোম্পানি একটা ধরে নিয়ে এসে কাদার মধ্যে মুখটা জুবরি বলবে আমার ভিডিও দিসনি কেবল। না, তোমাদের ভিডিও বেশি মানে আছে ইন্ডিয়া থেকে দেখে, ঠিক আছে? ইন্ডিয়ান মানে যেগুলো আছে ইন্ডিয়ান লোক, ওরা আসলে তোমাদের ভিডিও বেশি দেখে। আর বিদেশ থেকে কিছু কিছু লোক দেখে। তো তাহলে দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে অনেক মেঘ লাগছে, আসলে ওরা এখন বাড়িতে চলে যাবে। আচ্ছা কি করবো বলেন তো, মানে মানুষ খুব আসতে চাইছে আমার এই জায়গায়। ভিডিওর নিচে প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করছে যে আসবো আসবো আসবো, তো কি করবো আমরা? এখন তো আসতে চাইলে তো আসলে আমি তো একটু ব্যস্ত আছি, মনে করো আমি তো না থাকলে তো হইব না। কালকে এক ভাইয়া ফোন দিছিল, আমার ভাইয়ার কাছে ফোন দিয়ে বলছে আমরা আপুর সাথে দেখা করবো, আমরা আসছি। তো আপুরা কি পছন্দ করে বলো, আমরা নিয়ে আসছি তাই বলছে। তোমার তো তাহলে মনে আছে যে তোমরা সেলিব্রিটি হয়ে গেছো, হ্যাঁ? তোমাদের সাথে দেখা করতে আসে মানুষ, আবার আসতে চাচ্ছে।
তো আপনি বলেন, আপনি তো আমাদের এসে মানে তো আপনি বলেন, আসতে বলবো কি বলবো? আর তোমরা আছে কিছুদিন পরে আসতে কও, একজন আসতে তো হইব না। তোমার কাছে অনেকে আসতে যাচ্ছে, একবারে ওদেরকে মানে এই করে দাওয়াত করে দেখা যাচ্ছে যে একটা ইয়ে হবে, ঠিক আছে, আয়োজন করে আর যাবে। শুধু ভিডিও বানাতে চাই, শুধু বলে ভিডিও বানাবো তাই বলে। আচ্ছা বানাক, সমস্যা নাই। তো আছে তোমাদের নিয়ে যারা আছে এসে ছবি তোলে কিংবা ভিডিও বানাই, ওইগুলা করে যদি তার একটু ভিউ আসে, আসুক, সমস্যা নেই তাতে, ঠিক আছে। এখানে অনেকে আসে আসলে ভাইরাল হতে, তো ওটা নিক, সে আসিয়ে তোমাদের সাথে ছবি তুলুক কিংবা ভিডিও করুক, ওটা আমাদের কোনো যায় আসে না। মানে আর 5টা কন্টেন্ট ক্রিয়েটরের মতো তো আমরা না, ঠিক আছে, যে আমাদের সাথে ছবি তুলতে দিব না, একটা আঙ্কেল দেখি ভিডিও করে আর গাছের পাতাও মানে তুলতে দেয় না। এদিকে হয়েছে মানে আন্টিকে দি মানে এই বাসায়নি সেই বাসায়নি অমুক তমুক মানে সব ভিডিও মানে করতে দেয়, কিন্তু এদিকে গাছের পাতাও মানে একটা ছিটতে দেয় না বা কারো ভিডিও করতে দেয় না। তাহলে তার আবার মানে হই লাভ হইলো কি? ওদের ভিডিও তো দর্শক বেশি দেখে, কিন্তু ঠিক আছে, ওদের যে আবার মানে যাদের খুব মনে হিংসা প্যাস, দেখা যাচ্ছে যে অনেক দূর থেকে আসছে, 200 কিলো দূর থেকে আসছে দেখা করতে, এবার আসলো বললো যে সে মানে থাকলেও বলে যে সে নাই, দেখা করতে পারবে না, ঠিক আছে, কিন্তু মানুষ তবুও তার ভিডিওই দেখে। অথচ তোমাদের সাথে এমন কোনো দিন নাই যে তোমার এখানে আসে না, ঠিক আছে। তোমার আজকেও যেমন তোমার সাথে একজন আসছিল বললে, কালকেও আসবে নাকি শুনছি। তো এই যে তোমাদের সাথে এসে ছবি টবি তোলে, ভিডিও করে, তো আমরা তো নিষেধ করি না যে আমাদের ছবি তোলা যাবে না কিংবা ভিডিও করা যাবে না। শুনেন আমি বলি, দর্শক কিন্তু বুঝতে পারলো যে আমি এই কথাটা কাকে বললো। দর্শক কিন্তু ভিডিও দেখে, তো তাদেরই বেশি পছন্দ করে। তো আমরা তো কিপটিমু করতে পারিনি, সেজন্য আমার ভিডিও মানে তোমাদের সাথে যে যা যেখান থেকে আসে, যে জেলায় থেকে আসে আসুক, সমস্যা নাই, আসলে পারে সে ছবি তুলবে। অবশ্যই আমরা যেটুকু আপ্যায়ন করতে পারবো সেটুকু করব, ঠিক আছে। সেইটাই কথা। তো যাতে কোনো রকম একটা মানুষ যাতে এসে মন খারাপ না হয় যে তোমাদের সাথে এসে দেখা করতে এসে দেখা যাচ্ছে যে তোমাদের সাথে দেখা হলো না কিংবা তোমরা দেখা করলে না, এই জাতীয় কোনো কিছু আমরা করবো না, ঠিক আছে। আমরা মানুষকে কষ্ট দিয়ে কিছু করবো না। মানে মানুষগুলো আসলে এখনকার খুব খারাপ, ঠিক আছে, যে কে ভালো কে মন্দ এটাই চিনতে পারে না। হ্যাঁ, এটা ঠিক আছে। দেখে না। একটা মানুষ যদি আইসে যদি অপমান হয়, সেই মানুষ আবার তার ভিডিও দেখে। তো যে দর্শক আমি বেশি মানে অপমান হয় যার হাতে, তার ভিডিও বেশি পছন্দ। তো দর্শক আমি একটা কথাই বলবো যে আপনারা যে যেখান থেকে আসবেন, ঠিক আছে, আপনারা আসলেই বুঝতে পারবেন যে আমরা আসলে কেমন, মানে আমাদের ব্যবহার কেমন। তো আপনারা সবাই ভালো থাকবেন। এই যে এখন অনেকটা মেঘ লাগছে, টিপটাপ করে বৃষ্টি শুরু হয়েছে। তো আপনি থাকেন, আমরা চলি কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আবার হচ্ছে বকবিন, চলো পিয়া। তো তাহলে তোমরা যাও, বাড়িতে যাও, ঠিক আছে। আচ্ছা, আপনারা থাকেন তাহলে, টাটা। আচ্ছা ঠিক আছে। বাই বাই। তো দর্শক আপনারা দেখলেন ভিডিও, আজকের ভিডিও যদি ভালো হয়, তো যদি আমার কথাগুলো শুনতে ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করবেন। আর আকাশের অবস্থা কি একটু আপনারা অবশ্যই মানে দেখলে বুঝতে পারবেন, অনেক মেঘ লাগছে, ঠিক আছে, ওয়েদারটা খুব খারাপ। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।